1979 সালের ইসলামী বিপ্লব। এই বিপ্লবের পর থেকে ইরান হয়ে উঠেছে মুসলিম বিশ্বের একটা শক্তিশালী স্বাধীন কণ্ঠ। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। কেন? কারণ ইরান কখনো তাদের আধিপত্য মেনে নেয়নি, তাই ৪৭ বছর ধরে চলছে অবিরাম চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা যাতে দেশের অর্থনীতি ভেঙে পড়ে, সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি, প্রোপাগান্ডা আর হুমকি। কিন্তু ইরান কাবু হয়নি, বরং আরও শক্ত হয়েছে। ২০২৫ সালের জুন মাস, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ ১২ দিনের যুদ্ধ, পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটিতে বোমা বর্ষণ। ভেবেছিল তারা এবার ইরান শেষ, কিন্তু ইরানের সাহসী প্রতিরোধ, মিসাইল প্রতিরক্ষা আর জনগণের ঐক্যের কাছে সেই হামলা ব্যর্থ হয়েছে। ইরান দাঁড়িয়ে রইল, রক্তাক্ত কিন্তু অটুট। এরপর ২০২৫-এর শেষ থেকে ২০২৬-এর শুরু নতুন চক্রান্ত, অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে দেশকে ভেতর থেকে ভাঙার প্ল্যান। ডিসেম্বর ২০২৫ থেকে অর্থনৈতিক অসন্তোষ নিয়ে বিক্ষোভ শুরু। এআই জেনারেটেড ভিডিও, হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো। নির্বাসিত রেজা পাহলভি, পূর্বের শাহের ছেলেকে সামনে রেখে রাজতন্ত্রের স্বপ্ন দেখানো। শাহ জিন্দাবাদ, রেজা শাহ রুহাত সাদ স্লোগান দিয়ে জনমত তৈরির চেষ্টা। মোসাদ সিআইএর অভিযোগ অনুসারে বিদেশি এজেন্ট ঢোকানো, দাঙ্গা উস্কানো। সুযোগ বুঝে আবার সরাসরি হামলার প্রস্তুতি। ইরান সরকার বলছে এসব যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্র।